প্রিয় 2024-এর মাধ্যমিক ছাত্রছাত্রীরা, কিছুক্ষণ আগে শেষ হয়েছে তোমাদের গণিত পরীক্ষা। সেই গণিত পরীক্ষা যথেষ্ট তোমাদের মনে হয় ভালো হয়েছে, আশা করি সব কমন পেয়েছো। তো চলো আজকে তাহলে উত্তরগুলো মিলিয়ে নিই। উত্তরগুলো একটু দেখে নাও তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টের। তো প্রথম প্রশ্নে দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 10%। তারপরে দেখো তারপরের প্রশ্নটা দেখো, উত্তর হবে সি এরটা। তারপরে দেখো 3-এরটা উত্তর হবে x + y = 16। তারপরে দেখো 4-এরটা দেখো, একটি বৃত্তের 181 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 90 সেন্টিমিটার। 5-এরটা দেখো, এটা উত্তর হবে। 6-এরটা দেখো 168 ডিগ্রি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। 1 বছরের আসল ও সুদে আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হবে 12.5%। 2 নম্বরেরটা √3/5 উত্তর হবে, এটা দেখো। তবে 3 নম্বর, কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল হবে, তারপরেরটা 1 উত্তর হবে। 5 নম্বরেরটা হবে, এটা উত্তর। 6 নম্বরে দেখো উত্তর 4 হলে f এর মান হবে 10। তারপরে সত্য মিথ্যা দেখো, প্রথমেরটা সত্য হবে, তারপরেরটা মিথ্যা। 3 নম্বরে মিথ্যা। 4 নম্বরেরটা মিথ্যা হবে। 5 নম্বরেরটা সত্য। 6 নম্বরে মিথ্যা। তারপরে দেখো এই প্রশ্নগুলো 10টি প্রশ্ন আছে 2 নাম্বার করে। তো এগুলো আমাদের অঙ্ক মাস্টারমশাইকে দিয়ে অঙ্ক শিক্ষককে দিয়ে উত্তরগুলো তিনি করেছেন আর কি। তো উত্তরগুলো আমি শুধু লিখেছি, তোমাদেরকে উত্তরগুলো দেখাবো। অবশ্যই তোমরা এগুলো মিলিয়ে নাও। দেখো প্রথম প্রশ্নটা দেখো, এ ও বি যথাক্রমে 15,000 ও 4,500 টাকা, 45,000 দিয়ে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি এর লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেলে এর লভ্যাংশ হবে 100 টাকা। তারপরে 2-এরটা দেখো, এর মান হবে 6 সেমি। 3-এরটা উত্তর হবে 6 সেমি। 4-এরটা উত্তর হবে 2। 5 নম্বরের উত্তরটা একটু ডাউট আছে, এই জন্য তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। 6 নম্বরেরটা দেখো 9:32। তারপরে দেখো 7 নম্বরে দেখো x1, এটা হবে উত্তর হবে 2x² - nx²। তারপরেরটা দেখো উত্তর হবে 9,900 টাকা। তারপরেরটা হবে k = 3। 9 নম্বরেরটা। 10 নম্বরেরটা 1:1। 11 নম্বরটা 237.5%। তারপরেরটা হবে ACD = 35 ডিগ্রি। তো এগুলো উত্তরগুলো একটু ভালো করে ছাত্রছাত্রীরা মিলিয়ে নাও, আশা করি সবার হয়েছে ভালো। তো এরপর একটু কোশ্চেনগুলো দেখে নিই। দেখো যেগুলো সাজেশন দিয়েছিলাম তোমাদের, আশা করি পড়েছে। দেখো এই যে সমাধান করো, একটি বাক্য একটি প্রশ্নের উত্তর দাও, সুদ কষা আছে। তারপরে দেখো এখানে দেখো এই যে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। এই যে উপপাদ্য আছে দেখো, স্পর্শক বৃত্ত করলে, আশা করি তোমরা কমন পেয়েছো। এই যে প্রশ্ন সম্পাদ্য, পরিমিতি সব আছে। তো ছাত্রছাত্রীদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে। আগামী কাল রয়েছে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা, অবশ্যই সাজেশন দেবো, ফলো রেখো এবং আগামীকালের পরীক্ষা তোমাদের ভালো হবে। ধন্যবাদ।